হায় হায়, সূর্য তো নয়, যেন আস্ত একটা আগুনের গোলা। হায় বিধাতা, এভাবে চললে আমার সব ফসল যে পুড়ে ছাই হয়ে যাবে। শুধু কি তাই, টাকাগুলোও যে জ্বলে যাবে। একটা ফসলও তো ঘরে তুলতে পারবো না। কি গো জালাল ভাই, জমিতে দাঁড়িয়ে একা একা কি বলছো? আর কি বলবো ভাই, যা রোদ পড়েছে, বৃষ্টি না এলে এবার যে মাঠে মারা পড়বো। ছেলে পুলে নিয়ে শেষে পথে বসতে হবে। তা যা বলেছ ভাই, এবার সত্যি রোদটা একটু বেশি। যাকে দুঃখ না করে বাড়ি ফিরে যাও। জালালের প্রতিবেশী করিম সেখান থেকে চলে গেল। জালালও মন খারাপ করে বাড়ি ফিরে গেল। আজও খালি হাতে বাড়ি ফিরলি যে? ঘরে যে চাল ডাল কিচ্ছু নেই, সে খেয়াল আছে? এমন চললে আমি কিন্তু বাপের বাড়ি রওনা হব। এই যে শুরু হয়ে গেল, ঘরে ফিরতে না ফিরতে অভাবের কথা শুরু। যাও না, যাও। তোমার বাপ যদি তোমায় রাখতে পারে সেখানেই ফিরে যাও। আমার তো আর সে কপাল নেই। আমি বরং আমার বাপের এই ভাঙ্গা পিটিতেই পড়ে থাকি। এই বুঝি ছিল কপালে, শেষে কিনা তুমি আমায় বাপের বাড়ি চলে যেতে বললে? যাক বাবা, আমি কোথায় তোমায় যেতে বললাম? তুমি যেতে চাইলে বলেই তো। হয়েছে হয়েছে, তোমাকে আর বলতে হবে না। মিলি, এই মিলি, কোথায় গেলি? তাড়াতাড়ি খেয়ে কাপড় চোপড় গোছা, আজই আমরা চলে যাব। আমি আবার কোথায় যাব? তুমি তো তোমার বাপের বাড়ি যাচ্ছ, এটা তো আমার বাপের বাড়ি। তাহলে আমি আবার কোথায় যাব? আমি তো এখানেই থাকবো। মিলির কথায় জালাল হাসতে হাসতে বলল, তাই তো, তাই তো, আমার মেয়ে তো আমার কাছেই থাকবে। হয়েছে, আর হাসতে হবে না। যেমন বাবা তার তেমন মেয়ে। যাও, এবার হাত মুখ ধুয়ে খেতে বসো। তবে হ্যাঁ, কাল চাল না এলে কিন্তু রান্না হবে না। চলো বাবা, আমি তোমায় কুয়ো থেকে পানি তুলে দিই। চল মা, তাই চল। বাবা, আমাদের ঘরের ভেতর কুয়ো কেন? সবার তো দেখি বাইরে কুয়ো থাকে। আমরা যখন ছোট ছিলাম, এই কুয়াটা বাইরেই ছিল। তখন তো আর এত ঘর ছিল না। এরপর যখন ঘর বানালাম, অনেকেই বলেছিল কুয়াটা বন্ধ করে দিতে, কিন্তু আমি করিনি। ভালোই হয়েছে, ঘরে বসেই কেমন ঠান্ডা ঠান্ডা জল খেতে পারি। জালাল আর মিলি যখন কথা বলছিল, তখনই পাশের ঘর থেকে রিহানা চিৎকার করে বলল, কই, হাত মুখ ধুতে গিয়ে হারিয়ে গেলে নাকি? চল মা, তোর মা আবার খেপেছে। এবার না খেতে গেলে সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবে। পরদিন সকালে জালাল জমিতে গিয়ে দেখলো তার সব ফসল রোদে শুকিয়ে গেছে। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! সব ফসল যে আমার সত্যি রোদে পুড়ে গেল। এবার বউ মেয়ে নিয়ে আমি কোথায় যাব? হায় উপরওয়ালা, এই কি ছিল আমার কপালে! কেঁদো না জালাল ভাই, কেঁদো না। না কেঁদে কি করব ভাই? ঘরে চাল নেই, ডাল নেই। এবার যে শেষ সম্বলটুকু চলে গেল। এই মুখ নিয়ে আমি কি করে বাড়ি ফিরবো? যা হয়েছে সবই তোমার অদৃষ্টের লিখন। যাও, এবার বাড়ি ফিরে যাও। করিমের কথায় কাঁদতে কাঁদতে জালাল বাড়ি ফিরে গেল। এ কি, এত সকাল সকাল ফিরে এলে যে? হ্যাঁ, আর আমাকে জমিতে যেতে হবে না। সব ফসল আমার পুরে ছারখার হয়ে গেছে। সে কি, কি বলছো এসব? হ্যাঁ, এবার আমি চাইলেও চাল ডাল কিছুই কিনতে পারবো না। তুমি চাইলেই বাপের বাড়ি চলে যেতে পারো। এতদিন সংসার করে তুমি আমায় এই চিনলে? আমি না হয় একটু লোভী, তাই বলে তোমায় ছেড়ে যাব? যাও, হাত মুখ ধুয়ে এসো। ঘরে কিছু মুড়ি আছে, আজ না হয় তাই খাও, কালকে অন্য ব্যবস্থা করা যাবে। রেহানার কথায় জালাল চোখ মুছতে মুছতে যখন এই ঘরের দিকে যাচ্ছিল, তখনই এক বুড়িমা সেখানে এলো। বড্ড খিদে পেয়েছে বাবা, দুটো খেতে দাও। এই অসময়ে আবার কে এলো? শোনো বুড়িমা, ঘরে কিচ্ছু নেই, আজ যাও দেখি। নিজেরাই খেতে পাচ্ছি না, তোমায় কি খেতে দেব? আহা, এভাবে বলছো কেন? যাও না, দুটো শুকনো মুড়ি এনে দাও। বসো বুড়িমা, আমি যে বড় অভাগা, এর চেয়ে ভালো তোমায় কিছু খেতে দিতে পারবো না।
ওই হবে বাবা। তোমাকে নিয়ে আর পারি না, ওনাকে খেতে দিলে তুমি কি খাবে? সে দেখা যাবে। যাও, তুমি মুড়ি নিয়ে এসো। সত্যি বাবা, তুমি অনেক ভালো। এবার যদি একটু ঠান্ডা পানি পেতাম তাহলে প্রাণটা জুড়িয়ে যেত। এই তো বুড়িমা, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। যেমন বাবাদের তেমনই মেয়ে। বাবা দিল মুড়ি, এখন মেয়ে আনতে যাচ্ছে পানি। আধিক্যিত দেখে বাঁচি না। প্রাণটা যেন জুড়িয়ে গেল। হ্যাঁ বুড়িমা, আমাদের কুয়োর পানি অনেক ঠান্ডা। তাই তো দেখছি, তোমরা বাবা মেয়ে অনেক ভালো। এই নাও বাবা, এই পয়সাটা রাখো। এ বাবা, না না বুড়িমা, এই পয়সা দিয়ে আমি কি করব? এটা নিয়ে তোমার কুয়োতে ফেলো, দেখবে তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। তবে লোভ করো না, তাহলে কিন্তু ফাঁসবে। আমি এবার আসি। এই পয়সা দিয়ে আমি কি করব? আমার দুঃখ দূর হতে যে অনেক পয়সা লাগবে বুড়িমা। বাবা, পয়সাটা আমাকে দাও। বুড়িমা যখন বললো, দেখি পয়সাটা কুয়োতে ফেলে, যদি কোনো উপকারে আসে। এ কি? এ আমি কি দেখছি? চারপাশটা এমন আলোকিত হয়ে গেল কেন? বাবা, এদিকে এসো। কি হলো মা? একবার এসেই দেখো। এ কি? এসব কি হচ্ছে? আমিও তো সেটাই ভাবছি বাবা। ওই বুড়িমার পয়সাটা কুয়োতে ফেলতেই চারপাশটা কেমন আলোকিত হয়ে গেল। আচ্ছা বাবা, ওই বুড়িমা কোনো জাদু জানে না তো? কি জানি মা, দেখি বালতিটা ফেলে কি হয়। এ কি? আমি কি দেখছি? এ তো মনে হচ্ছে সোনার মোহর। হ্যাঁ বাবা, আমিও তো তাই দেখছি। তাহলে কি সত্যি এবার আমাদের সব অভাব দূর হয়ে যাবে? হ্যাঁ মা, তাই তো মনে হচ্ছে। ধন্যবাদ উপরওয়ালা, আজ তুমি হয়তো দূর হতে এই বুড়িমাকে পাঠিয়েছো। কি হয়েছে বাবা, মেয়ে এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে, এ কি দেখছি? এগুলো কি সত্যিকারের সোনার মোহর? হ্যাঁ মা, তাই তো বলছি, আমাদের কুয়োভর্তি সোনার মোহর। বলিস কি মিলি, তাহলে তো আমরা রাতারাতি বড়লোক হয়ে গেলাম। হ্যাঁ মা, তার বলতে, সব তো ওই বুড়িমার বদৌলতে। এবার তুমি আমায় সোনার গয়না গড়িয়ে দিবে, সীতাহার, হাতের বালা, কানের ঝুমকো। হবে হবে, সব হবে, কিন্তু এখনই অত লোভ করো না। বুড়িমা খুশি হয়ে এগুলো আমাদেরকে আমাদের অভাব দূর করতে দিয়েছে। আর তুমি যেগুলো বলছো ওগুলো তো বিলাসিতা। সে তুমি যাই বলো, ওগুলো আমার চাই চাই। বাবা তো ঠিকই বলেছে, কোথায় ঘরে চাল ডাল নেই, তুমি সে কথা বলবে, তা না সোনার গয়না চাইছো। চুপ কর তো, সব আমি নিজের জন্য চাইছি নাকি? তোর বিয়ের জন্য তো লাগবে, তাই বলছিলাম। সত্যি বাপু, মেয়ে মানুষের মন বোঝা বড় দায়। কোথায় কাল চাল ডাল নেই বলে বাপের বাড়ি যেতে চাইছিল, আর আজ কিনা তার সোনার গহনা চাই। আরেক বালতি সোনার মোহর তোলো না। না, মোটেও না। শোনো গিন্নি, উপরওয়ালা যা দিয়েছেন আমাদের তাই নিয়ে খুশি থাকা উচিত। অত লোভ করো না, এই এক বালতিতেই আমাদের সব অভাব দূর হয়ে যাবে। বললেই হলো, আমার গয়না চাই চাই, তুমি না দিলে আমি নিজেই তুলে নেব। অল্প দিনে জাদুর কুয়ো থেকে সোনার মোহর বিক্রি করে জালালে সব অভাব দূর হয়ে গেল। কিন্তু রেহানার মনের লোভ কিছুতেই দূর হলো না। আমাদের তো সব অভাব দূর হয়ে গেছে, এবার আমায় কিছু গহনা গড়িয়ে দাও। সারাক্ষণ এই গহনা গহনা করো কেন?
দেখো না, আজও আমাদের গ্রামে কত অসহায় মানুষ খাবার পায় না, পরার জন্য কাপড় পায় না, আর তুমি রয়েছে তোমার গহনা নিয়ে। হ্যাঁ মা, বাবা তো ঠিক কথাই বলেছে। আমাদের উচিত গ্রামের সেই অসহায় লোকেদের সাহায্য করা। এ কোন বোকা বাবা মেয়ের পাল্লায় পড়লাম আমি! শেষে কিনা এই সোনার মোহরগুলোই গরিবদের পেছনে ঢালবি? এভাবে বলছো কেন মা? তুমি কি ভুলে গেছো টাকার অভাবে আমরাও কত না খেয়ে দেখেছি? সেদিন যদি বুড়িমা আমাদের ওই পয়সাটা না দিত, আজকে তাহলে আমরা এই দিন দেখতে পারতাম। ঠিকই তো, আমার এতটুকু মেয়ে যা বোঝে তুমি কি তাও বোঝো না? সেদিন বুড়িমা আমাদের কাছে বিধাতার দূত হয়ে এসেছিল, তাই আমাদেরও আজ উচিত গরিবদের পাশে দাঁড়ানো। যত সব আদিক্ষেতা, যা ইচ্ছে করো, কিন্তু আমার সোনার গহনা চাই চাই, এই আমি বলে রাখলাম। হায় উপরওয়ালা, এই মহিলাকে নিয়ে আমি কি করি? মায়ের কথায় তুমি মন খারাপ করো না বাবা। চলো আমরা গ্রামের গরিব দুঃখীদের একত্রিত করে তাদের মাঝে চাল ডাল বিতরণ করি। মিলি আর জালাল এই বলে বাইরে চলে গেল। তখনই এক ভিক্ষুক বাড়িতে এলো। কে কোথায় আছো বাপু? আমায় দুটো ভিক্ষে দাও, দুদিন ধরে না খেয়ে আছি, আমায় দুটো ভিক্ষে দাও মা। কে কে এই বর্ধপুরে মরা কান্না জুড়েছে? শান্তি থেকে একটু ঘুমোতেও পারবো না? অমন করে রাগ করো না মা, বড় বিপদে পড়ে দুটো ভিক্ষে চাইতে এসেছি, দাও মা, দুদিন ধরে পেটে যে কিচ্ছু যায়নি। ওসব ভিক্ষে টিক্ষে হবে না, আমার সব টাকা তো ভিক্ষুকের পেছনে গেল। বাবা মেয়ে তো উজাড় করে দিচ্ছে, তাও মোরার ভিক্ষুক কমছে না। যাও, দূর হও আমার সামনে থেকে। ওভাবে বলছো কেন মা? সম্পদ দিয়ে অহংকার করো না মা, দেখবে একদিন ওই সম্পত্তি সাপ হয়ে উঠবে কপালে। সেই রাতেই জালাল আর মিলি যখন ঘুমিয়ে গেল, তখন রেহানা বিছানা থেকে উঠল। বুঝেছি, এই বাবা মেয়ে থাকলে আমার আর কখনো গয়না পরা হবে না। তাই এবার যা করার নিজেকেই করতে হবে। আজ আমি তুলবো সোনার মোহর, দেখি এবার কে আমায় গয়না গড়িয়ে না দেয়। রেহানা পা টিপে টিপে জাদুর কুয়োর কাছে গেল। সেখানে গিয়ে বালতিটা নিচে ফেলল সে। এবার আমার স্বপ্ন পূরণ হবে। এই তো, বালতিটা অনেক ভারী মনে হচ্ছে, নিশ্চয়ই অনেক মোহর উঠেছে, এগুলো দিয়ে অনেক গয়না হবে। ওরে বাবা, কত বড় সাপ! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়! লোভ করে অবশেষে কি এই ছিল কপালে? এ তো মনে হচ্ছে মায়ের গলা। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, চল তো গিয়ে দেখি। এ কি, তুমি এখানে কেন? সব বলছি, তার আগে বাঁচাও আমায়, এই সাপের হাত থেকে আমায় তুমি বাঁচাও। সাপ? কোথায় সাপ? এই তো, এই তো সাপ, তোরা দেখতে পাচ্ছিস না? কই না তো। বুঝেছি, এ তোমার লোভের শাস্তি। তুমি লোভ করেছো, তাই বিধাতা শুধু তোমাকেই সাপ দেখাচ্ছে, আমাদেরকে না। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, নয়তো এই সাপ সত্যি তোমায় গিলে খাবে। জালালের কথায় অবশেষে রেহানা নিজের ভুল বুঝতে পারলো। ঠিক বলেছ, লোভে আমায় এখানে টেনে এনেছে, আমায় ক্ষমা করে দাও। এ আমাদের একার সম্পদ নয়, তাই আর কখনো আমি লোভ করব না। অভাব দূর করতে যেটুকু প্রয়োজন সেটুকুই নেব, আর বাকিটা গরিবদের মধ্যে বিলিয়ে দেব। এ কথা বলতে রেহানা দেখলো সাপটা আবারও কুয়োর ভেতরে চলে গেছে। এই তো সাপটা চলে গেল। এবার বুঝেছো মা, লোভ করা ভালো কাজ নয়। এবার থেকে আর লোভ করো না, আমাদের যা আছে তাই নিয়ে খুশি থাকতে শেখো। হ্যাঁ মা, এবার আমি সব বুঝেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে হবে না, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। এবার ঘুমোতে চলো।